নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই এই যে নুডলস রান্না করতেছি। নুডলস হলো একদম সাদা মাটা, মানে কি যে জ্বালা, এই দুটো সওয়াল পাল নিয়ে পাগল হয়ে যাওয়ার মতো, বুঝেছেন? এ দুইজনে কীরকম খাবে, একজন হলো ডিম ছাড়া খাবে আর একজন হলো আলু পেঁয়াজ ছাড়া খাবে। তা কিডা করতেছে ওই দুইজনের ওই ভেজাল। তাই দিয়ে একবারে একদম ডিমও দিইনি, আলু পেঁয়াজও কোনো কিছু সবজি দিইনি, শুধু নুডলসের মশলা দিয়ে নুডলস সেদ্ধ করে তেলের পরে ভাইজে নামাই দিছি, খাও। এখন এই যে খাওয়া দাওয়া করে ওরা হলো স্কুলে চলে যাবে, স্কুলে পরীক্ষা আছে আজকে। তা সকাল সকালই চলে যাবে। আর হলো তারপরে আমি রান্নাঘরে যাব রান্না বান্নার জন্যে, বুঝেছেন? তাই এই হলো কাহিনী ছেলেপেলের। প্রতিদিন সকালে নুডলস দিই নে, ভাতই দেওয়া হয়, বেশিরভাগ আমি ভাতই খাওয়াই দিই ওকে। কিন্তু আজকে ওরা শখ করে করলো যে মা নুডলস খাইয়ে যাবো, তাহলে খাও নুডলস। এবার হলো ওরা কিন্তু স্কুলিতে চলেও আইছে তার মধ্যে, বুঝেছেন? এটা হলো দুপুরের দিকে আম কাটে থুয়ে দিছি, তা দেখেন এক থালে আম দিছি কিন্তু বাগ করা রয়েছে, বুঝতে পারিছেন? তা থালটা ভালো করে খেয়াল করে দেখেন, আম কিন্তু দুই সাইড করা রয়েছে যাতে আবার কোনো খাওয়ার সময় না ভেজাল করে। ওদের খাতে গিলি জ্বালা, পড়তে গিলি জ্বালা, মানে সব কাজেই দুই ভাইয়ের খালি ভেজাল আর ভেজাল। তা যাই হোক, কিন্তু আমার কাছে ভালোই লাগে। দুই ভাই যখন বাড়ি থাকে খুব আনন্দ ফুর্তিতেই, মানে আমার সময়টা কাটি যায়, এত আনন্দ ফুর্তিতেই কাটে যে চেঁচাতি চেঁচাতি পাগল হয়ে যেতে হয়। তা যাই হোক, ছেলে পেলে থাকলে ওটুক করতে হবে, মা বাবাকে সহ্য করতে হবে, এলো কথা। পরে ঠিক হয়ে যাবে, বড় হলে আবার এই জিনিসটাই কিন্তু মিস করতে হবে, বুঝেছেন? তখন মনে পড়বে যে ছোটোবেলা ভালো ছিল, বড় হয়ে গেছে, এখন আর ভালো লাগতেছে না। তা যাই হোক, সময়ের সাথে সব কিছু হবে। তা এই যে খাসির মাংসটা রান্না করতেছি, খাসির মাংস ভুনা করব। তা কেবল অর্ধেক রান্না হয়েছে, আর এদিকে কিন্তু চুলার ডাল দিয়ে চর্বির ডাল করতেছি। দুই পাশে দুই চুলোই দিয়ে দিছি, কারণ হলো আজকে শ্বশুরমশাই আসার কথা, তো সেই জন্যই চর্বির ডালও রাঁধতেছি, খাসির মাংস রাঁধতেছি। কিন্তু শ্বশুরমশাই আবার খাওয়া নিষেধ আছে, তারপরেও বেশি খাবে না, ওই এক পিস করেই দিবা নেই, কারণ তার সমস্যা আছে সেই জন্যই। আর এদিকে কিন্তু আমার মনুরাও চান্দান করে চলে আইছে, ওদেরও সব ভাত খাতি দিয়ে দেবো। ডালটা ফিরাই হয়ে গেছে, শুধু একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামাই দিলি ডালটা হয়ে যাবে না। আর ছোলার ডাল কিন্তু চর্বি দিয়ে রাঁধতে গেলে কিন্তু বেশি হলো পাতলা করলে ভালো লাগে না, একদম এরকম দেখেছেন কি সুন্দর ঘন রান্না করেছি। আর চর্বিগুলোও হেব্বি সুন্দর ধুমো উঠতেছে ডাল দিয়ে। আর এরকম গরম গরম ভাতের সাথে চর্বির ডাল চুলা দিয়ে রান্না করা এত মজা লাগে। আর এদিকে একদম কষা কষা করে খাসির মাংস। আজকেও কিন্তু বাবু এর মধ্যে আলু ঠালু কিছুই দিইনি, খালি সই রান্ধিছি, বুঝেছেন? আর হলো আলু দিই বলে সবাই কত কথা কয়, হ্যাঁ মাংসের মধ্যে খালি আলুই দেখতে পাই, আলুই দেখতে পাই। নেও আজকে আর কোনো আলুই দেখতে পাবেন না, বুঝেছেন? কোনো আলুই দিইনি। তাই এই ছিল আজকে দুপুরে রান্না বান্না। আর হলো এদিকে আমার ছোটো মনু কিন্তু খাতি বসে গেছে, এই যে অত জল তরকারি খায় না। যাই হোক, আপনারা সবাই কিন্তু ভালো থাকবেন, আর একখান করে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।